আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এবার পথ কুকুর কামড়ালে মোটা টাকা গুনতে হবে রাজ্যকে। এশিয়ান কাপে যোগ্যতা অর্জন ভারতীয় মেয়েদের। একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেই এবার কাটা যাবে 10,000 টাকা। বইমেলাতেই মিলবে এবার মেট্রোর টিকিট। পথ কুকুর মামলায় এবার বড় মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রত্যেক কুকুরে কামড়ানো, কুকুরের কামড় থেকে মৃত্যু এবং শিশু ও প্রবীণদের আহত হওয়ার ঘটনায় জরিমানা হবে মোটা টাকা। কোনো পদক্ষেপ না করা হলে রাজ্য থেকেই মোটা টাকা জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে বিচারপতি বিক্রমনাথ জানিয়েছেন, যারা পথ কুকুরদের খাওয়ান, কোনো ঘটনা ঘটলে তাদের ঘাড়েই বর্তাবে দায়। দীর্ঘ 23 বছর পর থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। আগামী 1 মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে মূল পর্বের খেলা। মূল পর্বে নামার আগে তুরস্কে 1 মাসের প্রস্তুতি শিবির করবে ভারতীয় মহিলা দল। যুগবীক্ষণ, বিনোদনে বাংলা। বিশুদ্ধ বিনোদন এখন এখানেই। দেখুন, জানুন এবং বিশুদ্ধ আনন্দে উপভোগ করুন বিনোদনে বাংলা। বড় আপডেট রিজার্ভ ব্যাংকের তরফে। একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেই এবার বিপদ। একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এবার থেকে গুনতে হতে পারে 10,000 টাকা, এমনটাই জানিয়েছে আরবিআই। পরের মাস থেকেই জারি হতে পারে এই নিয়ম। এক্ষেত্রে অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন বা সন্দেহজনক লেনদেন পাওয়া যায়, তাহলে গুনতে হবে মোটা টাকা জরিমানা। আগামী 22 জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবার বইমেলার গেট থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট। সেন্ট্রাল পার্কে বইমেলার 2টি গেটে থাকবে মেট্রোর বুথ। সেখানেই ইউপিআই এর মাধ্যমে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সব খবরের সেরা উপস্থাপন পেতে পড়ুন যুগবীক্ষণ প্রিন্ট। চোখ রাখুন যুগবীক্ষণ ডিজিটাল লাইভ এবং ইউটিউব চ্যানেলে এবং এগিয়ে চলুন যুগের সাথে।